শব্দ কানে আসছে জাঙ্কুকের, কিন্তু চোখ খুলে তাকাতে পারছে না। সে যতই চোখ খোলার চেষ্টা করুক না কেন, মনে হচ্ছে কেউ তার চোখের পাতা আঠা দিয়ে বন্ধ করে রেখেছে। আব্বু, শরীর কেমন লাগছে? বেশি জ্বর নাকি? আই এম ফাইন মাম্মা, ডোন্ট ওয়ারি। চুপ, এখনো শরীর উনুনের মতো গরম, আর তুই বলছিস আমার চিন্তা করতে না? সকালে সুগার কল পেয়ে কি চিন্তায় না পড়েছিলাম। ভাগ্যিস ছেলেটা তোর খেয়াল রেখেছে। বলি, হাড়ি বৃষ্টিতে ভেজার দরকারটা কি ছিল? তুই জানিস না বৃষ্টির ফোঁটা মাথায় পড়লে তোর জ্বর আসে? এত কেয়ারলেস কেন? কাল রাতের কথা মাথায় আসতে জাঙ্কুকের টনক নড়ল। ধীরে ধীরে মেমোরি কার্ডে লোড হতে লাগলো সমস্ত কথা। বিছানা ছেড়ে দ্রুততার সঙ্গে উঠে দাঁড়ায়। দ্রুত পায়ে কক্ষ থেকে বেরিয়ে ডাকে সুগাকে। সে এখন সুগার বাড়িতেই। তখনই মেইন ডোর থেকে সুগা প্রবেশ করলো। কান থেকে হেডফোন খুলতে খুলতে একবার সবার দিকে নজর বোলালো। দোতলা সিঁড়ির ধারে দাঁড়িয়ে জাঙ্কুক। নিচে আন্টি এসেছে নিশ্চয়ই, আন্টিকেও ডাক, একসাথে ব্রেকফাস্ট করবো আমরা। কথা আছে উপরে? আমারও কথা আছে, তবে আই এম হাংরি রাইট নাও, সো ইউ ক্যান টক আফটার ব্রেকফাস্ট, ওকে? আন্টিকে ডাক দে। আন্টি, আপনি চিন্তা করবেন না, মেডিসিন নিলেই ঠিক হয়ে যাবে। আর তুই খেয়ে রুমে। শেষের কথাটি জাঙ্কুকের উদ্দেশ্যে বলে সুগা চলে গেল। জাঙ্কুকের মা এখন নিশ্চিন্ত। সুগা ছেলেটা সব বিষয় অতি রেসপন্সিবল, ছেলেটা অতি বুঝদার। তিনি নাস্তা শেষে সুগা আর বাবা মার সাথে কোলাকুলি করে ছেলেকে জড়িয়ে ধরে কপালে চুমু এঁকে চলে গেলেন। পরপর টান দিতে থাক, যতক্ষণ না পর্যন্ত ফিল্টার পড়ে যাচ্ছে। ছেড়ে দিয়েছি। কার জন্য? নিজের জন্য তো ছাড়িসনি, নিজের জন্য ছাড়লে অনেক আগেই ছেড়ে দিতিস। ওর জন্য সব করতে রাজি। সব করতে ভেবে বলছিস তো, কিন্তু কাল যা করেছিস তুই, তাতে তো সেটা প্রমাণ হয় না জাঙ্কুক। একটা মেয়ের বাড়ির সামনে দিন থেকে রাত পর্যন্ত ঠাই একই জায়গায় দাঁড়িয়ে থাকা কতটা বাজে দেখায়, তা তুই ইমাজিনও করতে পারবি না। কেন সব ডিফিকাল্ট করে তুলছিস তুই এভাবে? তুই যা করছিস তাতে তুই তের কাছ থেকে আরো দূরে সরে যাচ্ছিস। একবার ভাবতো, তুই যা যাই 2 দিনের মধ্যে করেছিস, সেম জিনিস যদি কেউ উইন্টারের সাথে করতো তাহলে কি করতিস তুই? জানিস, কালকে রাতে মেয়েটা কান্না করতে করতে আমাকে কল করেছিল। শুধু তার আজই ছিল যেন তোকে আমি নিয়ে আসি। বৃষ্টিতে ভিজেছিস তুই অনেকক্ষণ, মেয়েটা চেয়েও তোকে হেট করতে পারছে না, কিন্তু তুই যা করছিস তার জন্য তোকে ক্ষমাও করতে পারছে না। এটাকে তুই একটা ধাঁধার মধ্যে ফেলে দিয়েছিস জাঙ্কুক। এরকম করতে থাকলে ইউ ডেফিনেটলি লস্ট হার। কি করবো সুগা, আমার মাথায় কিছুই আসছে না। যতবার ওকে হারিয়ে ফেলার কথা ভাবছি, নিজেকে পাগল পাগল লাগছে। এখনই তো পাগল হলে চলবে না ভবিষ্যৎ এমপি সাহেব। জাঙ্কুক ফট করে সুগার দিকে তাকায়, অবিশ্বাস্য দৃষ্টি তার। ইউর ড্রিম কাম ট্রু ব্রো। এবার এমপি পদের জন্য তোকে নির্বাচিত করা হয়েছে। কাল সারাদিন তোর ফোন অফ ছিল, তাই খবর আমাকে দেওয়া হয়েছে। তোর ইমার্জেন্সি নাম্বার হিসেবে আমার নাম্বার দিয়েছিলি, মনে আছে? আচ্ছা, প্রচারণা কিন্তু শুরু করে দিতে হবে। আর কোনো পাগলামো করলে চলবে না। বি সিরিয়াস। I try my best. You have to. সবার মাঝে তের রাগ ভাঙাতে ভুলে যেও না। She is the only one for you. ওর কাছে জীবন জাঙ্কুক জেকে জব্দ, আর কোনো ভুল নয়। 4 বান্ধবী আজ বেরিয়েছে আউটিংয়ে। লিসা, জিমিন এবং সানা 3 জন মিলে তেকে এক প্রকার জোর করে এনেছে, যাতে তে কিছুটা রিলিফ ফিল করে। সময়টা এখন বিকেল, চারদিকে চলছে ঠান্ডা হাওয়া। আকাশ কিছুটা গম্ভীর হয়ে আছে। তে, তোর শরীর কি খারাপ লাগছে? না, ঠিক আছে আমি। তাহলে এরকম মরার মতো হয়ে আছিস কেন? কি করবো, নাচবো? চল আমরা কানামাছি খেলি, সে ছোট্টবেলায় যে খেলতাম। কি বলিস তোরা? না, তোরা খেল, আমি দেখছি। তাহলে খেলবোই না। ও আচ্ছা চল। চোখ বাঁধা হলো সানার। 2 হাত বাড়িয়ে খোঁজা যাচ্ছে তেদের। এই 4 তরুণীর হাসির গুঞ্জন ছড়িয়ে পড়েছে চারদিকে। আশেপাশে সবাই ঘুরে ফিরে তাদেরই দেখছে, কিন্তু হুট করে থমকে গেল জিমিন আর লিসা। দূর হতে হেঁটে আসছে জাঙ্কুক। এইদিকে জিমিন আর লিসাকে থমকে দাঁড়িয়ে থাকতে দেখে তেও থেমে যায়। তাদের দৃষ্টি অনুসরণ করে দূরে তাকাতেই দেখতে পায় অনাকাঙ্ক্ষিত মানুষটিকে। পরনের জিন্স এবং শার্ট, অগোছালো চুল, কপালে পড়ে রয়েছে কিছুটা। চোখের তীক্ষ্ণ দৃষ্টি তের ওপরে। কথা নেই বার্তা নেই, জাঙ্কুক তের হাত চেপে ধরলো, সোজা হাঁটা ধরলো অন্য পাশে। কি হচ্ছে কি জাঙ্কুক? হাত ছাড়েন আমার। কি শুরু করেছেন এগুলো? সবাই আমাদের দিকেই তাকিয়ে আছে জাঙ্কুক। আমার হাত ছাড়ুন। হাত ছেড়ে দিলে নিজে হেঁটে আমার সাথে আসবে তো? কখনোই না। তাহলে তো হাত ছাড়া যাবে না। তে ছোটাছুটি করলো, তাতে খুব একটা লাভ হলো না। তেকে নিয়ে দাঁড় করালো অন্য পাশে। এখান থেকেও ঝিল দেখা যাচ্ছে। এতক্ষণে জেদি জাঙ্কুক শান্ত শিথিল হলো। হাত ছেড়ে দিল তে। মাথার চুল পেছনে ঠেলে দিয়ে মাথা নিচু করে দাঁড়ালো। সর্বদা বুক ফুলিয়ে থাকা ছেলেটি তের সামনে এখন নিঝুম। কি চাইছেন? কেন নিয়ে আসলেন এখানে? কেন বারবার আমাকে ছোট করছেন জাঙ্কুক? কথা বলতে চাই। আমি চাই না, প্লিজ একবার বলুন তাড়াতাড়ি। আগেই বলে রাখি, আমি কোনো রকম সাফাই শুনতে চাই না। 10 মিনিট সময়, যা বলার বলুন। 10 মিনিট তোমাকে দেখেই কাটিয়ে দেব। মানে কোনো সাফাই দেব না, কিচ্ছু বলবো না। তোমাকে 10 মিনিট দেখি তাহলে। তে কথা বলে না, চুপচাপ ঝিলের দিকে তাকিয়ে রইল। সময় বয়ে গেল নিজের মতো করে। জাঙ্কুক তাকিয়ে থাকলো প্রিয়সীর পানে।
চোখ ঝাপসা হয়ে আসতেই তে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। অমনি ঝট করে তার দুই হাত ধরে নিজের দিকে টেনে আনে জাঙ্কুক। ছেলেটার দেহখানা কাঁপছে। তে নতজুত হয়ে নিজেকে ছাড়িয়ে নিতে চাইলো, পারলো না। জাঙ্কুক তের দিকে তাকিয়ে ভারী শ্বাস টানলো, ভাঙা কণ্ঠে বলল, প্লিজ তে, ছাড়ুন। এই কথাটা বলে কেঁদে উঠলো। জাঙ্কুক তা দেখলো, পারলো না সইতে। আবার নিজের বুকে চিকন দেহটিকে মিশিয়ে দিতে পারলো না। নিজেকে অসহায় বলে মনে হলো আজ। ভালোবাসার মানুষকে উন্মাদ হতে হয়, জাঙ্কুক না হয় অসহায় হলো। একটা সুযোগ দাও, সবটা জটিল হয়ে গেছে, আর কিছুই ঠিক হওয়ার নয়। আপনি আলাদা, আপনাকে সামলানো আমার পক্ষে সম্ভব না। রাগে আপনি সব ভুলে যান, একদিন আমাকেও ভুলে যাবেন। হবে না, এরকম কিচ্ছু হবে না যেরকম তুমি ভাবছো। আমি একদম ঠিক হয়ে যাব, বিশ্বাস করো। কোনো রাগ নাই, আমি পারবো না দেখতে আপনাকে রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যেতে। জাঙ্কুক, আমাদের কিছু সম্ভব না। জানাতে প্লিজ আমার দিকে তাকাও, সব ঠিক করে দেবো, বিশ্বাস করো, সব কিছু ঠিক করে দেবো। তুমি শুধু আমাকে মাফ করে দাও। একটু আগে সবার সাথে থেকে কেমন করে টেনে নিয়ে আসলেন, সবাই তাকিয়েছিল আমাদের দিকে। এই সব কিছু আমার জন্য সহজ নয়, আপনি প্লিজ আমাকে যেতে দিন। ভুল হয়ে গেছে, আর ওইভাবে তোমায় টানবো না, সরি। আপনার এই ক্ষত হাত বলে দিচ্ছে, যখন আপনি নিজের জেদ পূরণ করতে পারেন না তখন এভাবে রাগ মেটান। হয়তো একদিন রাগের চোটে আমার হাতটাই কেটে ফেলবেন। এরকম বলো না তে, যা বলবে তাই হবে, যেরকম তুমি চাইবে ঠিক তেমনটাই হবে। আমি পারবো না তোমাকে ছাড়া। কোনো রাগ নাই, এই দেখো এখন তুমি রেগে নেই। শুনেছিলাম বৃষ্টিতে ভিজলে আপনার জ্বর হয়, হয়েছে? বাড়ি যান। তে আর ফিরে তাকালো না, চুপচাপ চলে গেল। জাঙ্কুক অপলক তাকিয়ে রইল সেদিকে। হৃদয়ে কেউ খামচে ধরেছে বলে মনে হচ্ছে জাঙ্কুকে। শহরের রাস্তায় চলছে প্রচারণা, সামনে ভোট। এমপি পদে জাঙ্কুককে সবাই চাইছে, বেশি যুব সমাজ। একটি দেশকে এগিয়ে যেতে কিংবা ডেভেলপ হওয়ার পিছনে বড় একটা অংশ যুব সমাজ। এরকম ইয়াং ব্রেভ ছেলেকে রাজনীতিতে শক্ত আসন দিতে কে না চাইবে। জাঙ্কুকের সিকিউরিটি বেড়েছে তার ব্যস্ততা। সেদিনের পর থেকে কেটেছে 3টি দিন। জাঙ্কুক আর বোকামি করেনি কোনো রকমের ঝামেলা। পেকে গুছিয়ে নেওয়ার সময় দিয়েছে, কিন্তু তার মানে এই নয় যে জাঙ্কুক পেয়সীর খবর নেয় না। সমস্ত খবরাখবর পায় সে। আজ কলেজে আসবে তে, আর কিছুদিন পর থেকে পরীক্ষা শুরু তাদের। বুকে যেন লাড্ডু ফুটলো জাঙ্কুকে। যে কোনো উপায়ে তের সাথে দেখা করতে হবে। মেয়েটার রাগ অভিমান জাঙ্কুকের ভেতর থেকে দগদগ করছে। সময় যখন বিকেল 4টা, জাঙ্কুক কালো রঙের জিপ থেকে নামলো। আশেপাশের সাঙ্গপাঙ্গদের নিজের সাথে আসতে না করলো, সোজা হাঁটা দিল কলেজের ভেতরে। চলছে ইম্পর্টেন্ট ক্লাস। মনোযোগী ছাত্রছাত্রীদের চোখ গেল ক্লাসের দরজার সামনে থাকা জাঙ্কুকের দিকে। এলোমেলো চুল, সাদা পাঞ্জাবি, হাত গুটিয়ে রাখা কোনই পর্যন্ত। অমায়িক পার্সোনালিটি ছেলেটির। সবার ধ্যান যখন জাঙ্কুকের দিকে, সেখানে জাঙ্কুকের চোখ সীমাবদ্ধ ক্লাসের মাঝে বরাবর বেঞ্চে অন্য মানুষকে বসে থাকা তের দিকে। আরে জাঙ্কুক, কিছু বলবে? ইয়েস স্যার, আসলে স্কলারশিপের জন্য কিছু নাম জমা পড়েছিল, তার মধ্যেই ক্লাসের 2জন সিলেক্ট হয়েছে। তাদের নাম অ্যানাউন্স করতে এসেছি। ইয়েস প্লিজ। একজনের নাম হলো রোজ এবং দ্বিতীয় নামটি হলো কিম তাইয়াং ভি। তে অবাক চোখে তাকালো জাঙ্কুকের দিকে। যতটা তার মনে আছে সে কোনো ফর্মই জমা দেয়নি। এদিকে জাঙ্কুক মনে মনেই হাসে। তের সাথে দেখা করার উপায় হিসেবে এটাই তার মাথায় এলো। তাছাড়া এই মেয়ে তার দিকে তাকাচ্ছে না পর্যন্ত, যেখানে জাঙ্কুকের সাথে সহজভাবে দেখা করাটাও কারো কাছে স্বপ্নের মতো। ক্লাস শেষে 2জন হেড অফিসে দেখা করবে। গট ইট? জি স্যার। গুড স্যার, প্লিজ ক্যারি অন। জাঙ্কুক বেরিয়ে যায়। ক্লাস শুরু হয় আবার। একটা সময় ক্লাস টাইম শেষ হলো। তে পড়লো দোটানায়, কি করবে ভেবে পেল না। অতঃপর কিছু না ভেবে সে হাঁটা দিল স্যারের রুমের দিকে। হেড অফিসের সামনে আসতেই তে কিছুটা অপ্রস্তুত হয়। অফিসের সামনে রয়েছে বেশ কিছু মানুষ, হয়তো কোনো বিশেষ মিটিং চলছে ভেতরে। তে অফিস রুমে উকি দিতে দেখতে পায় জাঙ্কুক বসে আছে সেখানে, পাশে সুগা। তে চলে আসতে নিলেই তাকে কেউ ডেকে ওঠে। তে আবার দরজার সামনে দাঁড়ায়। সুগা উঠে আসে তার কাছে, মিষ্টি হেসে বলে, কেমন আছো বনু? ভালো আছি সুগা ভাই, আপনি কেমন আছেন? তোমার বান্ধবী ভালো থাকতে দিচ্ছে কোথায়? কেন, কি হচ্ছে, কি করছো? সে কথা বাদ দাও, একটু আমার সাথে এসো তো বনু। কিছু পেপারস তোমার হাতে দেই। কিসের পেপার সুগা ভাই? আমার সাথে আসো, পেপারস দেখলেই বুঝবে। সুগার সাথে গেল ক্যাম্পাসের পার্কিং জায়গায়। আজ ফাঁকা জায়গাটি, না হলে অন্য সময় ছেলে মেয়েদের সমাহার থাকে এখানে। সুগার থেকে একটা গাড়ির সামনে এনে নিজেই গাড়ির দরজা খুলে কিছু খোঁজার ভান করে। এরই মাঝে সেখানে এসে হাজির হয় জাঙ্কুক। এর প্রচুর পরিমাণে অস্বস্তি হচ্ছে। দাদা ভাই, পরে পেপারস নেব, আমি যাই। বনু প্লিজ একটু দাঁড়াও, জাঙ্কুক কিছু বলতে চাই। আমি কারো কোনো কথা শুনতে চাই না দাদা ভাই। ভাই বলেছো, এই ভাইয়ের কথা একটু শোনো। কোনো ভুল করলে আমায় বলবে, নাক ফাটিয়ে দেব একদম। সুগার সাথে সাথেই সেই স্থান ত্যাগ করে। কেমন আছো তে? ভালো না থাকলে এখানে আপনার সামনে দাঁড়িয়ে থাকি, নাকি আমার সুস্থ থাকা আপনার ভালো লাগছে না? আমি তা বলেছি? কি বলতে চান বলুন দয়া করে। এত অভিমান, একবার তাকাবেও না আমার দিকে। অভিমান কার উপর? আপনার উপর। আপনি আমার কে? এত কঠিন হয়ে যেও না তে। স্কলারশিপের কথাটি মিথ্যা ছিল তাই না? তোমার ক্ষেত্রেই মিথ্যা ছিল। রোজ নামের মেয়েটা সত্যি স্কলারশিপ পেয়েছে।
আমি জানতাম, তাও আমার কথা বিশ্বাস করলে কেন? করতে চাইনি, বাধ্য হয়েছে করতে। ভবিষ্যতের এমপি কিনা মিথ্যা কথা বলে। সেদিন আমাদের বাড়িতে কেন গিয়েছিলেন জাঙ্কু? বিয়ের প্রস্তাব দিতে গিয়েছিলাম। আঙ্কেলের কাছে তোমাকে চাইতে গিয়েছিলাম। তাই নাকি? বিয়ের প্রস্তাব দিতে গেলে বুঝি মারপিট করতে হয়? না, মারপিট করতে হয় না, কারণ চোখের সামনে নিজের ভালোবাসার মানুষের হাত এরকম যে কেউ ধরে না। আমার ভালোবাসার মানুষের হাত অন্য কেউ চেপে ধরেছে, আমার সহ্য হয়নি, তাই মেরেছি, বেশ করেছি। রাস্কেল, শুধু তো হাতে ধরেছিল, তাতে কি হয়েছে? বিয়ে তো করেনি, কিস ব্যাস। আর বলতে পারলো না তে? চোখের পলকে নিজেকে আবিষ্কার করে জাঙ্কুকে দুই বাহুর মাঝ বরাবর। ধৈর্যের পরীক্ষা নিচ্ছ আমার? নিও না, একদম শেষ হয়ে যাবে তুমি। ভুল করেছি, মাফ চেয়েছি, দরকার পড়লে আরো চাইবো। তা বলে তোমার বেহুদা কথার তাল মেলাবো এটা আশা করো না। শুধু কিস নয়, বাকি যা যা করবো সেগুলো বলে নয়, দেখাবো। ভালো ছেলে তো নই, তোমার সামনে যে রূপেই থাকি তার 1%ও কেউ জানে না, দেখেনি। তারা যেরকম আমাকে চেনে তুমি সহ্য করতে পারবে না, তাই জাঙ্কুককে এরকমই থাকতে দাও। তে পিট পিট করে তাকায় জাঙ্কুকের দিকে। সময় গড়ালো নিজের মতো। তে আর কিছুই বলতে পারলো না। তাদের অনুভূতি সুতো পড়লো যখন কেউ ডাক দিল, ভাই আমাদের বেরোতে হবে। তে মাথা নিচু করে চলে যেতে জাঙ্কুক বলে উঠলো, বাইরে সুগা আছে, একটা রিকশা ঠিক করে দেবে, সেটা করেই বাড়ি যাবে। তে কিছু উচ্চারণ করলো না, সিধা হাঁটা দিল ক্যাম্পাসের বাইরে।